আসসালামু আলাইকুম দর্শক, যে কৃষি খাতের যে আসলে খুব সুন্দর একটা ব্যাপার যে কৃষিখাত আমাদের দেশে বাংলাদেশে প্রধান একটি খাবারের উৎস ধান। যেমন মাছে ভাতে বাঙালি আমরা, এই জন্য কৃষিখাতকে আমরা অনেক প্রাধান্য দিই। এবং কৃষিখাতের যে প্রধান যে বীজতল, মানে যে জায়গায় পাতো বলে, সেই পাতো যে রাখার যে জায়গাটা, সেই এই জায়গাটা খুব ভালো হয় এবং পাতাগুলো খুব বাড়ে এবং খুব সুন্দর হয়। এই পাতা তুলে আপনার এই সাইডে যে জমি আছে, জমিটা খুব ভালোভাবেতে প্লাট করা হয়েছে। সেই জমিটা আস্তে আস্তে আপনাদের দেখাবো। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, যে ক্ষেতের যে পরিবেশ, সেই সুন্দর এই যে ক্ষেত কীভাবেতে করা হয়েছে। জমিগুলো খুব অ্যাক্টিভভাবেতে করা হয়েছে, যাতে এই জায়গায় ধান লাগালে খুব সুন্দর হয় এবং ভালোভাবেতে হয়। এবং ধানের লাগানোর এই মৌসুম, এই সঠিক সময় আপনি যদি কিনা জমি এভাবেতে খণ্ড খণ্ড করে আসলে জমিটি ভেড়ি বা বাদ দিয়ে করেন, তাহলে আপনার জমিতে ধান বেশি হবে আশা করা যায় ইনশাল্লাহ। কারণ সার ছিটানোর জন্য সুবিধা হবে এবং জমি করার জন্য খুব সুবিধা হবে এবং জমিতে ধান খুব ভালো হবে। জমির যে রোয়ার যে সুন্দর যে সিস্টেম, আসলে দেখেন যদি কিনা সুতো দিয়ে আপনি এই জমিটার ধান লাগান, তাহলে আপনার ধানটা খুব ভালো হবে। কারণ কি, আপনার সার বা ওষুধ দিতে, স্প্রে করতে বা সার ছিটিয়ে দিতে খুব সুন্দর একটি পরিবেশ হবে এবং আপনার যে গোছগুলো, ওই গোছগুলো খুব অ্যাক্টিভ হবে এবং ধান কাটতেও যেরকম আপনার সুবিধা হবে এবং ধান লাগাতেও সুবিধা হবে এবং গোছগুলো খুব বাড়ন্ত অবস্থায় থাকবে। তার কারণ যদি কিনা আপনার ক্ষেতে বাতাস প্রবাহিত হতে পারে, তাহলে আপনার ধান খেতে খুব ফসলটা খুব ভালো হবে। এবং ওষুধের যে ব্যবহার আছে, ওষুধ আসলে না দিলে তো চলবেই না। আপনার যে পায়রা পোক বা বিভিন্ন রকম যে পোকামাকড় আছে, আপনি যদি কিনা এই ধানের ভিতর দিয়ে খুবভাবে যাওয়া আসা করতে পারেন, তাহলে আপনার ওষুধ দেওয়ায় অনেকটা সুবিধা হবে এবং আপনার কৃষিখাতের উপকার হবে। যাই হোক, আমাদের যে এলাকা ভিত্তিক যে জমিগুলো করে, এখনই এই জমিগুলো বেশিরভাগ এই জমিগুলো এখন প্রায় কৃষক রুইয়ে আর কি সেরে উঠবে। আমাদের এই জায়গার যে জমিগুলো খুব উর্বর এবং খুব ভালো। আর কৃষিখাত যদি আমরা এভাবেতে প্রত্যেকে ভালোভাবেতে আমরা জমিগুলো করি, তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রধান যে খাবার এই জায়গার থেকেই তৈরি হয়, কৃষকদের কাছ থেকেই ধানের যে মূল উৎস, সেই উৎস কৃষকের কাছ থেকে এই প্রধান এই ধানগুলো ধাপে 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 বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন জাতের ধান লাগানো হয়। এই জন্যই তো কৃষকেরও খুব লাভবান হয়। এবং যদি আমরা সবাই মিলে, কারোর 2 বিঘে হোক, 3 বিঘে হোক, 1 বিঘে হোক, এভাবেতে যদি আমরা প্রত্যেকে ধান খুব ভালোভাবেতে লাগাই, জমি যদি অবহেলা না করি, সেই জমিগুলোতে যদি কিনা খুব সুন্দরভাবে ধানগুলো লাগাই, তাহলে আমাদের সবার জন্য মঙ্গল এবং দেশের জন্য, বিশেষ করে দেশের জন্য লাভজনক একটি ব্যাপার। কৃষিখাতের আমরা উৎসাহিত করব এবং যত লোক আছে তাদেরকে আর্থিক সাহায্য বা সরকারি কোনো অনুদান যদি কিনা আমরা পাওয়ার উপযোগী কাউকে করে দিতে পারি, যোগাযোগ করে বা ব্যবস্থা করে, আসলে কৃষকের খুব সুন্দর একটি উপকার হবে এবং সবার জন্য এটাই দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।